হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন রান্না নিয়ে। আজ বানাচ্ছি এগ কোরমা। তার জন্য আমার লাগছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লাগছে আমার চেরা কাঁচা লঙ্কা, কাজু পেস্ট, লাগছে একটা পেঁয়াজের বেরেস্তা, সিদ্ধ ডিম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো, এবং ফোড়নের জন্য আমার লাগছে তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি এবং গোলমরিচ। প্রথমে কড়াইতে সাদা তেল এবং বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে নিতে হবে। কোরমাতে ঘিটা মাস্ট দিতেই হয়। এবার আমি ফোড়নে দিয়ে নিচ্ছি তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ ও গোলমরিচ। ফোড়নটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এবার আমরা দিয়ে নেব এর মধ্যে পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে একটু পেঁয়াজটা একটু সামান্য একটু কালার এলে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা একটু কালার এলে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে মিশিয়ে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে মশলাটা দিয়ে সামান্য একটু তেল ছাড়লে দিয়ে দিচ্ছি আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। কোরমাতে আমাদের হলুদ লাগে না। মশলাটা দিয়ে তেল ছেড়ে নিলে এবার আমাকে দিয়ে নিতে হবে এর মধ্যে কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। এতে আপনারা টক দইও ইউজ করতে পারেন। আমি টক দইয়ের বদলে এখানে আমি দুধটা ইউজ করেছি। মশলাটা দিয়ে এবার আমি দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মতো দুধ। আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে নিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, কিছুটা পরিমাণে চিনি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমটা দিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে ডিমগুলোকে আমি সামান্য একটু করে চিড়ে নিয়েছি যাতে মশলাটা ডিমের ভেতর যায়। এর ওপর দিয়ে নিচ্ছি বেরেস্তা, দিয়ে ঢাকা দিয়ে নিলে ফুটে উঠলেই